তো কালকে পটলের জন্মদিন গেছে। তো এখন বসে, বসে মোবাইলই ঘাঁটছিলাম। ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না। তারপরে ভাবলাম না একটু ভিডিওটা অন করি। তার কারণ হলো ভিডিওটা ফেসবুক ঘাঁটতে, ঘাঁটতে সবারই দেখছি যে সবাই হ্যাপি ফাদার্স ডে লিখেছে। কেউ বাবার সাথে ছবি দিয়েছে, কেউ বাবার সাথে ভিডিও দিয়েছে। আমিও দিয়েছি স্ট্যাটাসে আমার মেয়ে তার বাবার সাথে ছবি আছে। তো আ কিন্তু খারাপ লাগছিল একটাই যে আমার ছবি ঘাঁটতে, ঘাঁটতে আমি চেষ্টাও করলাম যে মোবাইলটা ঘেঁটে দেখি তো আমার সাথে আমার বাবার কোনো ছবি আছে নাকি। দেখলাম না, আমার সাথে আমার বাবার কোনো ছবি নেই। আ ছ আ বাবার সাথে আমার সাথে আমার বাবার কোনো ছবি নেই। কারণ আজ থেকে ৫-৬ বছর আগে ৫.৫ বছর আমার মেয়ের বয়স আমার মেয়ের বয়স ৬ হলো। তো ৫ কমপ্লিট করে ৬ এ পড়লো। ৬.৫ মতো চলছে, হয়নি এখনো, যাই হোক। তো বাবা ঠিক আমার মেয়ের জন্মের ১ বছর পরে মারা গেছে। তো ১ বছর পরে মারা গেছে। তো সেই হিসাবে দেখতে গেলে তখন মোবাইল ছিল, কিন্তু তখন ওই জিনিসটা ছিল না যে আজকে বার্থডে চলো একটা ছবি তুলি। আজকে এইটা চলো একটা ছবি তুলি। এখন যেরকম কোথাও ঘুরতে যাবো আগে ছবি তুলবো। খেতে বসেছি ছবি তুলবো। এরকম একটা হয়তোবা খাওয়াটা এনজয় না করি, ছবি তোলাটাই বেশি এনজয় হয়ে যায়। আমার খুব একটু কম হয়, কারণ আমার ছবি তুলতে বা ভিডিও করতে আমি ভুলেই যাই বেশিরভাগ টাইম। তো যাই হোক, তো খুঁজে গ্যালারি পুরো খুঁজলাম। একটা ছবিও বাবার সাথে পেলাম না। সত্যি বলছি যে আমারও ইচ্ছে করছিল একটা ভিডিও দেই তো বাবার সাথে, কারণ আমি আমার বাবাকে মিস করছি। আর সবথেকে বড় কথা হলো সবথেকে বড় কথা হলো বাবা যখন বেঁচে ছিল উম তখন হয়তো বাবাকে কোনোদিন বলিনি যে আসলে এখন যেরকম মেয়েরা বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জেল করে, বা আমরাও ছিলাম, ফ্রি ছিলাম। বাবা খুব আপ টু ডেট ছিল। যুগের সাথে তাল মিলিয়ে চলতো। আমাদের সাথে তাল মিলিয়ে চলতো। কিন্তু তবুও অত ওপেন আপ ছিলাম না। এখন যেরকম মেয়ে বাবা বা ছেলে তার বাবার সাথে, মেয়ে তার বাবার সাথে যতটা ওপেনলি ভাবে মেলামেশা করে বা যতটাই করে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, সব না হলেও। কিন্তু আমরা মেলামেশা করলেও কিন্তু ওই জিনিসটা খুব কমই ছিল যে, "চলো বাবা একটা ছবি তুলি। চলো এটা করি, ওটা করি।" খুব বলতাম, কিন্তু ওই জিনিসটা অত ওপেনলি ভাবে ছিল না। তো আজকে মনে হলো না, থাকলে হয়তোবা ভালো হতো যে না, সবকিছু ক্ষেত্রে একটু ছবি-টবি থাকলে বা করলে পুরনো মনে তো থাকেই স্মৃতি, কিন্তু ছবির পাতায় থাকলে পরে মনে হয় সেগুলো আর নেই যে ছবি তা না, আছে, অ্যালবামে আছে, ছবি আছে। কিন্তু মোবাইল ঘাঁটতে অ্যালবাম বের করে তারপরে আগে যেটা হতো অ্যালবাম বের করে তারপরে ছবি দেখতে হতো। এখন তো সবাই মোবাইল খুললেই আগে ছবি দেখতে পায়, ভিডিও দেখতে পায় না, সেরকম আমার নেই আমার বাবার সাথে। লাস্ট আমার মেয়ের অন্নপ্রাশনে বাবা ছিল। কিন্তু তবুও বাবার সাথে, সত্যি কথা বলতে বাবার সাথে আমার মেয়ের বা আমার অন্নপ্রাশনে এত ছবি উঠানো হয়েছে, কিন্তু কোনো ছবি নেই আমার বাবার সাথে। লাস্ট ছবি আমার ভাইয়ের বিয়ের। তো হয়তোবা পুরো ফ্যামিলি একসাথে আছি কিনা দেখতে হবে অ্যালবামে। তো যাই হোক, খুব মিস করছি। তো বাবা, তুমি যেখানেই থাকো ভালো থেকো। হ্যাপি ফাদার্স ডে। আর সব বাবারাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আমি এটাই কামনা করি। কারণ মেয়েদের ওই যে ওখানে বাবা, ওখানে। হ্যাঁ, হুম, আচ্ছা করো বাবা। তো এটা আমার সাথে একমত হবে সবাই যে সব বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের পিলার হলো বাবাই হয় পেছন থেকে। আর বাবা না থাকলে, যাদের বাবা আছে তারা সত্যি ভাগ্যবান। আর বাবা না থাকলে সত্যি মানে পেছন থেকে যে মাথার উপর থেকে যে কী চলে যায়, সেটা যাদের নেই এখন তারা বুঝতে পারে। এক ফোঁটা চোখের জল দেখলেও কী হয়েছে রে, এই জিজ্ঞেস করার কতক্ষণে সেই সমস্যার সমাধান খুঁজবে বা করবে, সেটাই সেটাই আমি একটু ইমোশনাল, কথা বললেও আমার চোখ দিয়ে জল বেড়ে যায়। যাই হোক, তো এটাই যে কতক্ষণে মেয়ে বা ছেলে যেই হোক, আমার মনে হয় মেয়েদের ক্ষেত্রে বাবা একটু বেশি মেয়েদেরকে ভালোবাসে। এটা আমার মনে হয়, হতে পারে ভুল, কিন্তু মেয়েদেরকে আমার মনে হয় বাবা একটু বেশি ভালোবাসে সবসময়। আর বেঁচে থাকতে হয়তো সেটা অনুভব করিনি, এখন প্রত্যেকটা পদে পদে অনুভব হয়।
তো হ্যাপি ফাদার্স ডে। আজকে ভিডিওটা হঠাৎ করে মনে হলো যে এই কথাগুলো বলতে ইচ্ছে করলো। বিশেষ করে গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে আরও মনটা খারাপ হলো যে একটা ফটো আমার বাবার সাথে নেই মোবাইলে। যাই হোক, তো হ্যাপি ফাদার্স ডে। সবাই সব বাচ্চাদের মানে সরি সব বাবাদেরকে হ্যাপি ফাদার্স ডে। সবাই খুব ভালো থেকো, দীর্ঘায়ু কামনা করি সবার। আর সব মেয়েদেরকে বলছি, বিশেষ করে আমি মেয়ে তো আমি এটা ফিল করতে পারি। সব মেয়েদেরকে বলছি যাদের বাবা আছে সত্যি মানে সত্যিই তোমরা ভাগ্যবান। এর জন্য প্লিজ বাবাকে কেয়ার করো আর ভালো রাখো। তো আমি এখানে ভিডিওটা অফ করছি।